কলিজা ভুনা তো অনেক খেয়েছেন। কলিজা কখনো ফ্রাই করে খেয়েছেন? চলেন আজকে দেখাবো কিভাবে কলিজা ফ্রাই করা যায় একদম অল্প মশলা দিয়ে। তো এই কলিজাগুলোকে আগে সুন্দর করে টুকরা করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে অল্প পরিমাণ কলিজা ছিল। কড়াই গরম হতে দিয়েছি, তাতে বেশ পরিমাণ তেল দিয়ে নিলাম। আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না, শুধু রসুনটা দিয়ে রান্না করব। তাই গরম তেলের মধ্যে রসুন কুচি ছেড়ে দিলাম, সঙ্গে দিলাম কাঁচামরিচ। সুন্দর করে রসুন আর কাঁচামরিচটাকে একদম সেদ্ধ সেদ্ধ করে ভেজে নেব, লালচে ব্রাউন। এবার সেদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে নিলাম। এবার রসুন আর মরিচের সাথে সুন্দর করে কলিজাগুলোকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে, মানে পানিটা চলে গেলে, এখানে আমি কিছু মশলা ইউজ করব। সিম্পল কয়েকটা মশলা, সেটা আরেকটু আমি ভেজে নেব। এখন এখানে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, দিয়ে নেব জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়া, আর অবশ্যই লবণ। লবণ তো দিতেই হবে, মাস্ট। যেটা আমি ভুলে গেছিলাম দিতে, আপনারা কিন্তু অবশ্যই ভুল করবেন না। অ্যাকচুয়ালি মানে পেঁয়াজ ছাড়াও যে কলিজিভাবে খাওয়া যায় আমি জানতাম না, আমি নিজে ট্রাই করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, কোনো গন্ধ লাগবে না। সো আমার ভালো করে মশলা দিয়ে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু শেষের থেকে লবণটা দিয়েছি। আর একটু সেদ্ধ এবং নরম করবার জন্য আমি আরেকটু জল দিয়ে নিলাম। জল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য লো হিটে ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিট পরে এটা কিন্তু সুন্দর, আরও সুন্দর সফট হয়েছে। মশলাগুলো কাঁচা গন্ধ নিয়ে চলে গেছে। এটাকে আমি ধীরে ধীরে হালকা হিটে ফ্রাই করব। আর দিয়ে নিলাম নামানোর আগে একটু গোলমরিচ, যাতে যেটুকু গন্ধ ছিল সেটুকু না থাকে। সো এইভাবে আমি কলিজাটাকে ফ্রাই করেছি। একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।